আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আমি বখতিয়ার আপনাদের সাথে আছি। আপনারা দেখছেন BMH কর্নার চ্যানেল। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন অলরেডি যে আজকের ভিডিওটা আপনি যদি একজন স্মার্টফোন ইউজার হয়ে থাকেন তো আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। কারণ আপনি যদি একজন স্মার্টফোন ইউজার হয়ে থাকেন তাহলে আপনার কাছে ফটো বা ভিডিও এডিট করা নিত্য প্রয়োজনীয় একটি কাজ। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে ছোটখাটো ভিডিও দেখে ছোটখাটো ভাবে কাজ পার করার জন্য আমরা ভিডিও বা ফটো এডিট করতে পারি, কিন্তু আমি চাই জেনারেলি থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবাই আমাদের ভিডিও থেকে একটি কমপ্লিট ভিডিও এবং ফটো এডিটের মোবাইল কোর্স পেয়ে যাক। এবং এছাড়াও এটাতে যত প্রকার টুলস এবং সফটওয়্যার লাগবে সবগুলো আপনারা ফ্রিতে পাবেন। এবং প্রথমে বলে নিই যে সফটওয়্যারগুলো অবশ্যই প্রিমিয়াম মোড পাবেন। কিভাবে প্রিমিয়ার সফটওয়্যারগুলো নামাতে হয় ফ্রিতে সেগুলো আমরা দেখাবো। তো সুতরাং ভিডিওটা আপনাকে সম্পূর্ণ অর্থাৎ ভিডিওর প্রত্যেকটা পর্ব দেখতে হবে। আমরা ফটো এডিট নিয়ে কয়েকটি পর্ব দেখবো এবং সবগুলো পর্বেরই ভিডিও লিঙ্ক প্রত্যেকটা পর্বের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো অনেক বকবক করলাম, আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাব। তার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ফটো এডিটের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের স্ন্যাপসিড অ্যাপস আছে সেটি আমরা ওপেন করব। তবে তার আগে বলে নিই, যাদের ইনস্টল করা নাই, আমার যেহেতু ইনস্টল করা আছে, যাদের ইনস্টল করা নাই তারা এখানে চলে আসবেন এবং আসার পরে প্লে স্টোরে চলে আসার পরে স্ন্যাপসিড এই অ্যাপসটি খুঁজে বের করে নেবেন, সার্চ দিলে চলে আসবে এবং ইনস্টল করে নেবেন। ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর বেশি বকবক না করে আমি চলে যাব সরাসরি আমাদের এই যে স্ন্যাপসিড যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন। আসার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে যেটি আমাদের করতে হবে, আমরা এখান থেকে যে ফটোটি এডিট করব সেই ফটোটি আমাদের নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য সিম্পলি আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের এখানে কিছু রিসেন্ট ফটো দেখাবে। তো আমরা এখান থেকে ইচ্ছা করলে সিলেক্ট করে নিতে পারি, অথবা আমরা এখান থেকে উপরে বাম পাশে 3 ডট লাইনে ক্লিক করে এখান থেকে আমরা একটু নিচে যে আমাদের গ্যালারি অপশানটি সিলেক্ট করে আমরা আমাদের গ্যালারিতে চলে যেতে পারি। গ্যালারিতে আসার পরে আমরা বিভিন্ন এখান থেকে পছন্দের ফটোটি সিলেক্ট করে নিতে পারি। তো আমি এখান থেকে জাস্ট দেখানোর জন্য একটি ফটো সিলেক্ট করে নিলাম। ফটোটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম থিম চলে আসবে। তো যারা একদমই প্রথম, তো এই থিমগুলো আসলে আপনারা চেক করে দেখতে পারেন, একটা এগুলো অটোমেটিক করাই থাকে, তৈরি করা থাকে। তো দেখা যাচ্ছে কোনো না কোনো ফটোর সাথে অনেক সময় মিলে যায়। যেমন আমার ফটোটা একটু সাদা মনে হচ্ছে, একটু বেশি সাদা, তাই আমি একটু বেশি লাল করে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। তো দেখলাম বেশি লাল হয়ে গেছে। এগুলো আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তো মর্নিং লেখা আছে, এটা সকালের ফটো, যেগুলো ফটো আর কি সকালে ফ্রেশ আকাশে ওঠানো হয় সেগুলোকে ব্যবহার করলে ভালো লাগে। এখানে ব্ল্যাক কিছু আছে, সাদা কালো। তো যাই হোক, এগুলো আমরা দেখতেছি না, আমরা এখানে ক্রস করে দিলাম। যেটা আমাদের নর্মাল ফটো আমরা নিয়েছি সেটা সে অবস্থাতে থেকে গেল। আমরা এখন একদম প্রথম থেকে আমরা আমাদের এডিটিং শিখব। এবং এটা আমি ভিডিওর প্রথমেই বলেছি, এটা যদি পার্ট 1, 2, 3 হয় তাহলে আপনারা সবগুলো ভিডিও দেখবেন। স্ন্যাপসিড দিয়ে একটা ফটোকে প্রফেশনাল আকারে এডিটিং করা সম্ভব এবং আমাদের চ্যানেলের সবগুলো ভিডিও সঠিক। আপনি ইচ্ছা করলে আমাদের চ্যানেলের সবগুলো ভিডিও যাচাই করে দেখতে পারেন। তো আমরা যেভাবে এডিটিং শেখাবো, আমার বিশ্বাস আপনি যদি পুরো 2-3টা আপনার কোর্স হবে, 2-3টা এপিসোড আকারে হবে। তো সবগুলো যদি দেখেন আমার মনে হয় একটা ছোটোখাটো ফটো এডিটিংয়ের কোর্স শেখার মতো আপনার যোগ্যতা হয়ে যাবে। সুতরাং আর কথা না বলি, তো আমরা এখান থেকে যেটা প্রথম করব, টুলসে চলে আসব। টুলসে আসার পরে আমরা এখানে যতগুলো টুলস আছে সবগুলো শিখবো। তো প্রথমে আমরা যেটা চলে আসবো এখানে যে টিউন ইমেজ যেটা অপশানটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে সিম্পলি আমরা বেশ কিছু এখানে এই তো দেখুন এইভাবে থাকবে। অনেকে এটা প্রথম অবস্থায় একটু নার্ভাস ফিল করে ব্যবহার করতে। তো প্রথমে যেটা করবে, জাস্ট হাত টাচ করলেই উপর নিচ করলেই এরকম কিছু অপশন চলে আসবে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ব্রাইটনেস। তো আমার মনে হয় ফটোতে আমার যথেষ্ট ব্রাইটনেস আছে, আমি একটু কমিয়ে দিলাম।
এরপরে যেটা আছে কন্টেস্ট বাড়িয়ে দিলে ফটোটা উজ্জ্বল হয়। আমরা সাধারণত ব্রাইটনেস কন্টেস্ট মোটামুটি বুঝি, তারপরেও আমি সংক্ষিপ্ত আকারে সবগুলোই বলবো, তো স্কিপ না করে পুরোপুরি ভিডিও আপনারা দেখতে থাকুন। এরপরে যেটা আছে এই অপশানটি সাধারণত লাল, মানে যত বেশি দিবেন তত লাল আকারে হবে এবং এদিকে হচ্ছে ফ্যাকাশার মতো হয়ে যাবে, সাদা কালোর দিকে চলে যাবে। তো এটা আপনারা একটু জাস্ট কম বেশি করে দেখে নিতে পারবেন। আমি হালকা দিলাম। এরপরে এটা সাধারণত ব্যাকগ্রাউন্ড। এটা এর আগেরটা যেমন আপনাদের একটা জিনিস দেখালে আমি বোঝাতে পারবো যে এর আগে সাধারণত ফেসটা সাদা, মানে লাল এবং সাদার মতো হচ্ছিল। হ্যাঁ, আমি এটা হালকা দিয়ে রাখলাম এবং এর নিচেরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। দেখুন ফটোর থেকে ব্যাকগ্রাউন্ডটা বেশি ইফেক্টিভ হচ্ছে এটাতে, ঠিক আছে। তো অনেক সময় হয় ফটোর থেকে ব্যাকগ্রাউন্ডটা বেশি ফ্যাকাশে। তো যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে সব কিছু একটু দেখেছি, হাইলাইট আছে এটাতেও। এই যে এগুলো সবগুলোই আপনার। এরপরে ওয়ার্ম সাধারণত লাল, মানে বুঝতেই পারতেছেন ফটোকে লাল একটা রঙিন করে তোলার একটা উপাদান যোগ করে দেয়। তো যাই হোক, এগুলা সাধারণত আপনারা কম বেশি করে একটা নির্দিষ্ট ওয়েতে নিয়ে আসবেন। তো আমার ফটো আমার মনে হয় আমি একটা নির্দিষ্ট লুক দিয়েছি এই কয়েকটি কম বেশি করে। এরপরে যেটি আছে সেটা হচ্ছে সহজ উপায় আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, এটা তো আমরা ম্যানুয়ালি করলাম তাই না, এটা আপনারা চাইলে অটো করতে পারেন। এখানে যে একটা অপশান রয়েছে এটা অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ আমরা এখানে আমাদের এই ফটোতে কতটুকু কোনটা বেশি বা কম লাগবে, একটা সব জিনিসেরই তো একটা নির্দিষ্ট একটা পরিমাপক থাকে তাই না। তো নির্দিষ্ট পরিমাপ আকারে এই একটা এখানে দিয়ে দিয়েছে। তো এটা আমরা যখন এখানে ক্লিক করব তখন দেখুন অটো অ্যাডজাস্ট হয়ে গেল এই ফটোর জন্য কোনটা কতটুকু জরুরি। তো আসলে অটো অ্যাডজাস্ট দিলে সবার মানে আমরা যতটুকু মনে করি ততটুকু হয় না, আমরা যেটা যেরকম চাই সেটা সেরকম আসে না। এটা আপনার ফোন থেকে অটোমেটিক অটো অ্যাডজাস্ট লেগে যায়। তো আমি ক্রস করে কেটে দিলাম। তো এরপরে আমরা যেটি যাব সেটা হচ্ছে দ্বিতীয় নম্বর অপশান, যেটি রয়েছে ডিটেলস। তো এইখানে যেটা গেলে যেটা হবে সেটা যদি আমরা এইদিকে দিই তো আমরা আরও ফ্যাকাশে পেয়ে যাব, এবং এইদিকে যদি দিই তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব, যেই ফেসের যেই অঞ্চলগুলোতে একটু বেশি ডার্কনেস, ঠিক আছে, একটু বেশি লাল টাইপের, এবং এটা এই তো দেখুন আমি আপনাদের শার্টের কালারের দিকে একটু মানে একটু নজর দিতে বলবো, কারণ দেখুন এই অবস্থাতে যখন ছিল জিরোতে তখন শার্টের কালারটি দেখুন, এবং আস্তে যখন আমি বাড়িয়ে দিচ্ছি তখন শার্টের কালারটি এমন বেশি ডার্ক হচ্ছে, মানে অনেক বেশি উজ্জ্বল হচ্ছিল। তো বুঝতেই পারছেন এটার কাজ হচ্ছে এটাই। এটা করতে গেলে এটা অনেক বেশি দেওয়া যাবে না, কারণ এটা অনেক বেশি দেওয়া গেলে ফেসের প্রবলেম। তো ফেসটাও যেন শার্টটা এই অবস্থাতে আছে, একটু ঝাপসা মনে হচ্ছে ফটোতে, তো একটু যদি আমরা দিয়ে দিই তো শার্টটা অনেকটা পরিষ্কার চলে আসলো। এবং এটা হচ্ছে প্রথমত এটার আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে স্ট্রাকচার আর একটা হচ্ছে শার্পেনিং। তো আমরা যদি শার্পেনিং দিই তখন আবার কি হবে যে ডার্কনেস আমাদের, দেখুন আমি আরেকটু জিনিস বুঝিয়ে দিই, যেখানে যখন অনেক বেশি দিয়ে দেবো তখন আমাদের ফেসটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে, মানে ফেসটা আমরা শার্টের কালারটা অনেক সুন্দর আসলেও ফেসের কালারটা খারাপ হয়ে যাচ্ছে। তখন যদি আমরা শার্পনেস বাড়িয়ে দিই, কমিয়ে দিই, শার্পনেস জিরোতেই থাকে, তো যখন মানে এর চেয়েও আমরা যখন স্ট্রাকচারটা অনেক বেশি দিয়ে দিচ্ছি চেহারা, যদি তারপরেও দেখা যাচ্ছে অনেকটা বেশি ঘোলাটে আছে, তখন আমরা কি করতে পারবো, শার্পনেস আবার বাড়িয়ে দিতে পারবো আরও বেশি, তাহলে ব্রাইটনেসটাও সাথে সাথে বেড়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এবার আমরা যাব পরবর্তী যেই টুলস আছে কার্ভস নামের, তো আমরা সেখানে যাব। তো এটা বুঝতে পারছেন, এটা যদি আমরা কম বেশি করি, এখানে ব্রাইটনেস আছে, এখানে প্রথম পয়েন্ট যেটা আমরা ধরবো এটা হচ্ছে উপর দিকে, মানে তাই বলো প্রথম পয়েন্ট আপনি যদি এখানে ধরেন তাহলে না, প্রথম পয়েন্ট আমরা অবশ্যই মিডিলের ওপরে ধরলে আমাদের এটা ব্রাইটনেস। তো আমরা ব্রাইটনেস কম বেশি করে নেব এবং তো টোটালি 3টা পয়েন্ট ধরতে পারবো, ঠিক আছে। এটা কম বেশি করে নিয়ে আমাদের মোটামুটি এটাও পুরোপুরি ব্রাইটনেস অর্থাৎ উজ্জ্বলতা কতটা হবে ব্যাকগ্রাউন্ড এবং আপনার ফেসের সেটা কম বেশি করে নিতে হবে। তো দেখুন মোটামুটি ব্যাকগ্রাউন্ডের থেকে আমার ফেসটা ঠিকঠাকভাবে সামনে চলে আসলো অনেক উজ্জ্বলভাবে, এটাই সাধারণত এর কাজ। তো ঠিক আছে, আমি এটাও কেটে দিলাম। দেওয়ার পরে হোয়াইট ব্যালেন্স আছে,
তো এটা বুঝতে পারছেন, হোয়াইট ব্যালেন্স মানে আপনাকে সাদা কালোর কতটা কম বেশি হবে, সাদা কালোর ব্যালেন্স। ঠিক আছে, এটা এখান থেকেও দুইটা আছে, একটা হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে টিন্ট। তো টেম্পারেচার থেকে আপনি যখন এদিকে দিবেন লাল, আসলে দেখুন ছবির মূল আসলে দুইটা থিমে হয়, একটা হচ্ছে সাদা কালো, তো হয় সাদা কালো হয়, সাদা কালো কম বেশি করা যায়। আর সাধারণত লাল, একটা লাল ভাব আসে, হ্যাঁ, যেটাকে আমরা ওয়ার্ম বলি। অনেক সময় অনেক ক্যামেরা ফ্রন্টে দেখবেন যে ক্যামেরাতে থিমে দেওয়া থাকে, তো সাধারণত এটার জন্য ছবির অনেক কম তারতম্য ঘটে। এটা কমের কারণে দেখা যাচ্ছে তো সবুজ একটা ভাব আসে, আর এটা বেশি কারণে লাল একটা ভাব আসে। তো যাই হোক, এগুলা এই যে বিষয়গুলা আমি প্রত্যেকটা ফটোর সাথে আপনাদের একটা পরিচয় করে ব্যবহার শিখিয়ে দিতে পারবো, কিন্তু আমি কখনোই আপনাদেরকে এখান থেকে এই বেসিক ভিডিও থেকে আপনাদেরকে অ্যাডভান্স লেভেলে ওঠানো যাবে না। হ্যাঁ, তবে আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমি বেসিক ভিডিও থেকেই অ্যাডভান্স লেভেলের ভিডিও বানাতে পারবো, এবং ফটো এডিট করতে একদম অ্যাডভান্স লেভেলের এই স্ন্যাপসিড অ্যাপস দিয়েই ফটো এডিট শেখাতে পারবো ইনশাল্লাহ। যদি আপনারা চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? কারণ এখানে জাস্ট আপনাদের ব্যবহারটা শেখাচ্ছি, কিন্তু আসলে কোনটা কতটুকু, এই তো কতটুকু কম বেশি দিলে, হ্যাঁ, যে 5টা 7 একটা ফটোতে বেশি তো টুলসের ব্যবহার করতে হয় না, 10টার মতো টুলসের ব্যবহার করবেন, এবং কোন টুলসটা কতটুকু ব্যবহার করবেন করলে আপনার ফটোর রেজুলেশন সব কিছু ঠিকঠাক থাকবে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট বা আরও যা কিছু আছে আনুষঙ্গিক সব কিছু ঠিকঠাক থাকবে, এবং ফটোটা একটা সুন্দর একটা লুক পাবেন আশা করা যায়। তো এরকম অ্যাডভান্স লেভেলেরও ভিডিও আমি দিতে পারবো, যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখন শুধু আমি আপনাদের ব্যবহারটা শেখাচ্ছি, এবং এখান থেকে আরও বেশ কিছু অপশন রয়েছে, এটা তো আমরা দিলাম। এরপরে এটা যেটা রয়েছে, এটা হচ্ছে অটো অ্যাডজাস্ট, যেটা আমরা এর আগেও দেখেছি। অটো অ্যাডজাস্ট মানে আর বিস্তারিত ব্যাখ্যা করতে হবে না। তো যাই হোক, এরপরে যেটি আমরা আছে সেটা হচ্ছে ক্রপে ব্যবহারে যাব। তো অবশ্যই ক্রপ মানে আপনারা অলরেডি একটু হলেও বুঝে গেছেন, আসলে ক্রপ মানে কাটাকাটির একটা বিষয়, ফটোর সাইজটা আমরা কতটুকু নিব। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, ক্রপে গেলে আপনারা এখান থেকে এইদিকে অনেক কম বেশি করে ফেলতে পারেন। এখান থেকে ক্রপের এই তো এখানে ক্লিক করে আপনারা ক্রপের বিভিন্ন শেপ পাবেন, মানে অ্যাডজাস্ট শেপ পাবেন, সেটাতে সিলেক্ট করে দিলে ওই শেপে চলে আসবে, এবং ওটা কম বেশি করে নিতে পারবেন। হ্যাঁ, অ্যাডজাস্ট শেপ পেয়ে যাবেন। আমি যদি চিকনটা দিয়ে দিই তো এতটুকু আমি শেপ নিতে পারবো। নিয়ে এই তো যে টিক মার্ক আছে, এখানে ক্লিক করলে আমরা ফটো অতটুকুই পেয়ে যাবো। এই তো এটা হচ্ছে অ্যাডজাস্ট শেপ, আমরা হচ্ছে ক্রপ থেকে নিলাম, এবং ক্রপ থেকে নেওয়ার পরে এরপরে যেটা আছে রোটেট। তো ফটো রোটেটটা আপনারা বুঝতে পারছেন, ফটো কতটুকু কোন দিকে আমরা রোটেট করব, এই দিকে এভাবে আঙ্গুল যখন আমরা ঘোরাবো তখন আমরা এটা অবশ্যই এই স্ন্যাপসিডের যে আঙ্গুল মানে ক্রপ রোটেট করা, এখান থেকে ইজিলি আমরা রোটেট করে ফেলতে পারি ক্লিক করে, অথবা আমাদের প্রয়োজন অনুসারে আমরা এখান থেকে একটা নখ চেপে ধরে অর্থাৎ ট্যাপ করে ওপর নিচ করতে পারি, করে আমরা এখানে ফটো কম বেশি করতে পারি। আর রিফ্লেক্ট করার জন্য এটা যেটাকে আমরা ফিল্ড বলি। তো ওকে, এরপরে যেটি রয়েছে পার্সপেক্টিভ। তো পার্সপেক্টিভের কাজ সাধারণত এটা, আমরা যদি একদিক থেকে ট্যাপ করে আর এক দিকে ঘুরিয়ে নিয়ে আসি তাহলে ফটোটা এরকম লোকে চলে যাবে। হ্যাঁ, মানে কিছুটা আমরা যেদিকে একটু ঠেলা দিতে পারি, ফটোটা ঠেলা দিয়ে অন্যদিকে মনে হবে যে সাইড থেকে ফটোটা ওঠানো হয়েছে। এটা সাধারণত অন্য ফটো এখানে ইউজ করলে আপনারা ভালো মতো বুঝতে পারতেন। তো সময় স্বল্পতার কারণে এই ফটোটা আমি একটু দেখাচ্ছি, এবং ওপর নিচ যেভাবে করতে এই তো এভাবে তুললে মনে হবে যে এই ফটোটা একটু উপর থেকে ওঠানো হয়েছে। হ্যাঁ, মনে হবে উপর থেকে আমি ফটোটি উঠিয়েছি। তো এই হচ্ছে এটা সাধারণত কাজ। এটারও অটো অ্যাডজাস্ট আছে, আমরা যদি অটো করে দিই তাহলে অটো নিয়ে নিবে যে আসলে এটার জন্য কোনটা সব থেকে বেস্ট ভালো লাগবে। তো সাধারণত এটা জানলেই চলবে। এরপরে যে টুলসটি রয়েছে সেটা হচ্ছে এক্সপ্যান্ড। এখন আপনার ধরেন এটার কাজ সাধারণত আপনার ফটোটির সাইজ একটা আছে, আমাকে সাইজ বাড়াইতে হবে, যে আমার দৈর্ঘ্য যতটুকু আছে, প্রস্থ আমার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে একটা নির্দিষ্ট মাপে। তো আমার দেখতে হচ্ছে যে প্রস্থটা ঠিক রাখতে হলেও আমাকে দৈর্ঘ্যটা বাড়াতে হচ্ছে। তখন আমি কি করব, এই তো মনে করেন যে আমাকে এই দৈর্ঘ্যটা বাড়াতে হবে, তখন আমার
আমি দৈর্ঘ্যটা টেনে যদি এদিকে নিয়ে দিই তো ওই কালারটাই ধরে নিবে, ফটোতে যেই কালারটা ছিল সাইডে। আমার দৈর্ঘ্যটা বেড়ে গেল, কিন্তু সেরকমভাবে বোঝা গেল না, এখানে একটু ভাঁজের মতো হালকা। তো এগুলো এডিট করে অ্যাডভান্স লেভেলে এডিট করে এগুলো সংশোধন করে দেওয়া যায়, কিন্তু খুব একটা বোঝা যায় না। আমরা যদি উপরে প্রস্থ বাড়াই ফটোর, মনে হবে ওয়ালই আছে, খুব একটা বেশি বোঝা যাবে না। কিন্তু হ্যাঁ, নিচে বাড়ানো যাবে না। নিচে যখনই বাড়াতে যাবেন আপনার নিচে হাত পা থাকবে তো, তাই না? তখন দেখা যাচ্ছে সেটা প্রবলেম হয়ে যাবে। এবং অবশ্যই বাড়ানোর ক্ষেত্রে দেখতে হবে যেন সেখানে এক কালার বা এক বস্তু থাকে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। দেখেন আগের ফটো থেকে যদি আমি এই ফটোটাও আসে, খুব একটা প্রবলেম বোঝা যাচ্ছে না, মোটামুটি একই। তো আশা করি আজকের ভিডিওটি একটু হলেও আপনার কাজে লাগবে বা একটু হলেও আপনার হেল্পফুল মনে হবে। আশা করি আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। আশা করি প্রত্যেকটা ভিডিও আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে, যেহেতু আপনি একজন টেকনোলজি বা ডিজিটাল বাংলাদেশের নাগরিক। সুতরাং টেকনোলজি সম্পর্কে ভিডিও দেখে শেষ করতে পারবেন না। বিভিন্ন চ্যানেল বিভিন্ন টেকনিক কাজ করতেছে, আমরাও আমাদের ক্ষুদ্র চ্যানেলটা যেভাবে গ্রো আপ করতেছে আপনাদের সহযোগিতা পেলে হয়তো আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার বা ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। এবং আপনারা অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে কমেন্ট বক্স ওপেন করে দেওয়া আছে, কমেন্ট বক্সে আপনাদের মতামত শেয়ার করবেন। আমাদের ভিডিও কেমন লাগলো, আমাদের সার্ভিস কেমন লাগে, বা নতুন কোনো ভিডিও দেখতে চাইলে সেটাও কমেন্ট করুন। নতুন কোনো বিষয় জানার থাকলে সেটা নিয়ে কমেন্ট করুন। আমরা অবশ্যই আপনাদের পছন্দ মতো ভিডিও বানিয়ে আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শেষবারের মতো আবারও বলছি, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।